প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে হাতে মাখা মসুর ডাল রান্না করে দেখাবো। খুবই মজার একটা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 1/3 কাপ মসুর ডাল, একটা টমেটো টুকরো করে নিয়েছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু চিকন করে টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে আমি দিব আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এখন সব কিছুকে ভালো করে কচলিয়ে আমি মেখে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল বা সরিষার তেল দিতে পারেন, তাহলে এর টেস্টটা আরও বেড়ে যাবে। আমার মাখা হয়ে গিয়েছে। এখানে আমি আধা কাপের মতো পানি দিয়ে দিব, দিয়ে ডালটাকে ঢেকে আমি 3-4 মিনিট একটু রান্না করে নিব। এখন আমি ডালগুলোকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আরও আধা কাপের মতো পানি দিয়ে আমি আরেকবার ভালো করে ডালগুলোকে কষিয়ে নিব। এখন ঢেকে রেখে দিব আরও 3-4 মিনিটের জন্য। চুলার জালটা একদম লো টু মিডিয়ামে রেখে আমি ডালগুলোকে ভালো করে কষিয়ে নিব। ডালগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিব। আপনারা এই পর্যায়ে এসে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। আমি এখানে আর কোনো পানি দিব না, এই পানিটা দিয়েই রান্নাটা শেষ করব। এখন আমি আর ঢাকনা দিয়ে রান্না করব না, ঢাকনা ছাড়াই বাকি রান্নাটা করে নিব। যদি ঢাকনা দিই তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে। এখন এখানে আমি আরেকটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তার সাথে আমি দিচ্ছি আধা কাপ পেঁয়াজ রসুন কুচি দিয়ে এখন এগুলোকে নেড়ে চেড়ে আমি একটু ব্রাউন করে ভেজে নিব। তার সাথে আমি এখানে দিচ্ছি 2টা কাঁচামরিচ টুকরো করে নিয়েছি। আপনারা যদি ঝালটা বেশি খেতে চান তাহলে 4টা কাঁচামরিচ দিতে পারেন। পেঁয়াজ রসুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি ডালের উপরে ঢেলে দিব। এখন আলতো হাতে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিব আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া। আমি আর কোনো মশলা এখানে দিব না, এই মশলাতেই আমি রান্নাটা শেষ করব। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে উঠিয়ে নিচ্ছি, আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় একটা ডাল রান্না হয়েছে। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।